হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1B-তে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগেই আমি দিয়েছিলাম, তার থেকে অনেকগুলো প্রশ্নের উত্তরই আমার প্রায় দেওয়া হয়ে গেছে, আর কয়েকটাই বাকি আছে, সেগুলোও আমি দিয়ে দেবো, তোমরা চ্যানেল ফলো করো। এখন আমি তোমাদের যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সন্ত্রাসবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এইভাবে বলবে, সাম্প্রতিক বিশ্বের প্রায় সকল জাতির সামনে ভয়াবহ ও নৃশংস পরিণামদর্শী সংকট হলো সন্ত্রাসবাদ। সমাজ ব্যবস্থা যে আদর্শেই গঠিত হোক না কেন, তার বিন্যাসের মূলে এক ধরনের ক্ষমতাতন্ত্র কাজ করে। এই আধুনিক ক্ষমতাতন্ত্রের একটি বিশেষ প্রকরণ হলো সন্ত্রাসের অনুশাসন বা প্রকাশ। প্যারা চেঞ্জ করে বলবে, কোনো রাজনৈতিক, ধর্মীয়, আঞ্চলিক কিংবা ভাবাদর্শগত উদ্দেশ্য সাধন করার জন্য সুপরিকল্পিত ও সুসংগঠিত হিংসার প্রতিরূপ হলো সন্ত্রাসবাদ। হিংসাত্মক পদ্ধতিতে হিংসার প্রয়োগ করে ভীতি, শঙ্কা, জবরদস্তি বা ত্রাস সম্ভব করা এবং চরম অবস্থায় বিধ্বংসী কার্যকলাপ সম্পন্ন করার প্রক্রিয়াকে সন্ত্রাসবাদ হলে বুঝে নিতে হবে এবং সন্ত্রাসবাদ বলে বুঝে নিতে হবে। সন্ত্রাসবাদ কোনো একমাত্রিক বা একপক্ষীয় বিষয় নয়। পারস্পরিক হিংসা, বিদ্বেষ ও প্রতিশোধ গ্রহণের তীব্র স্পৃহার ফলশ্রুতিই হলো সন্ত্রাসবাদ। এরপর এখানে চলে আসবে, এটা বলার দরকার নেই, এখান থেকে চলে আসবে। তবে 1978 সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, যার জাতি বিদ্বেষী বা ঔপনিবেশিক রাজত্ব বা বিদেশি আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে, প্রয়োজনে অন্য গোষ্ঠী বা রাষ্ট্রের সাহায্য গ্রহণ করলেও তাদের সন্ত্রাসবাদী বলে গণ্য করা যায় না। এই প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বহু সদস্য রাষ্ট্র সম্মতি প্রদান করেনি। 2001 সালের অক্টোবরে ভারতের সংসদে দীর্ঘ আলোচনান্তে সন্ত্রাসবাদ সম্পর্কে বলা হয়েছে, অস্ত্র বা বিস্ফোরক পদার্থের সাহায্যে ব্যক্তিসমূহ ও সম্পত্তির যে ক্ষতি সাধন করা হয় তা অত্যাবশ্যকীয়, পণ্যাদির সরবরাহ বিপর্যস্ত করা হয় বা রাষ্ট্রের ঐক্য সংহতির প্রশ্নে আশঙ্কা সৃষ্টি করা হয়, তাকে সন্ত্রাসবাদ বলা যাবে। এরপর এখানে বলবে, মার্কিন আইন বিভাগ সন্ত্রাসবাদের সংজ্ঞা নির্দেশ করে বলেছে, সন্ত্রাসবাদ বলতে বোঝায় কোনো অবিজাতীয় বা গোপন সংস্থা কর্তৃক কোনো প্রতিপক্ষীয় নিশানায় পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য সম্পাদিত হিংসার প্রকাশ। সন্ত্রাস হলো একটি সহিংস ও মারণাত্মক রাজনৈতিক উদ্দেশ্য সংগঠিত প্রযুক্ত কৌশল। প্রতিপক্ষকে অপ্রস্তুত অবস্থায় অজ্ঞাতসারে পৈশাচিক ও নৃশংস আঘাত হেনে তাকে ভীত সন্ত্রস্ত করে, তাকে নিরাপত্তাহীনতায় বিপন্নমুখী করে তার সামাজিক ও রাজনৈতিক ঐক্য সুস্থিতিকে বিধ্বস্ত করাই সন্ত্রাসবাদের হেতু বা লক্ষ্য। বলা যায়, বর্তমানে সন্ত্রাসবাদের বিশ্বায়নের ফলে সন্ত্রাসবাদ হয়ে উঠেছে এক প্রকার ক্ষুদ্র যুদ্ধ, যার লক্ষ্য হল ক্ষিপ্রতার সাথে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ভিত্তিমূল ঘাঁটির সমপূর্ণ ধ্বংস সাধন করা। বলা হয়ে থাকে যে আধুনিক সন্ত্রাসবাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের গেরিলা যুদ্ধ কৌশলের উত্তরাধিকার, কিন্তু সন্ত্রাসবাদ ও গেরিলা যুদ্ধ সমর্থক নয়। গেরিলা যুদ্ধে সামরিক বাহিনীর সাহায্যে বিরুদ্ধ পক্ষকে আক্রমণ করে, পরাভূত করে, এলাকার দখল করে এবং জনগণের ওপর রাজনৈতিক শাসনভার চাপিয়ে দেওয়া হয়। পক্ষান্তরে সন্ত্রাসবাদী সামরিক বাহিনী সম্মুখ এবং এলাকা শাসনের কোনো প্রসঙ্গ থাকে না। নিখুঁতভাবে তাৎক্ষণিক বিধ্বংসী ঘাত হেনে ভীতি, শঙ্কা ও ধ্বংস সাধনই সন্ত্রাসের মূল প্রক্রিয়া। আবার পরাধীন জনগণের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে হিংসাত্মক কার্য প্রক্রিয়া ও সন্ত্রাসবাদ বলা যায় তার পরিচয় স্বাধীনতার সংগ্রাম। এটা বলে এটা শেষ করবে। তাহলে এখান থেকে প্রায় অনেকগুলো প্রশ্নের উত্তরই দেওয়া হয়ে গেল। এবার আমি যে সমস্ত সাবজেক্টগুলো নিয়েছি, যে সাবজেক্টগুলোতে একেবারেই কিছু দেওয়া হয়নি, সেই সাবজেক্টগুলো থেকে আমি কিছু অ্যান্সার দিয়ে দেবো, আবার পরবর্তীতে তোমাদের সাবজেক্টটা ধরবো। তবে বলে রাখি, তোমরা যারা এক্সপেক্ট করছো যে শর্ট কোয়েশ্চেনের, আমি কিন্তু শর্ট কোয়েশ্চেনের কথা কখনোই বলিনি। আমি এই সমস্ত সাবজেক্ট থেকে সাজেশান দিয়েছি এবং বড় প্রশ্নের উত্তরগুলো দেওয়ার কথাই বলেছি, এবং বলেছি যে পরবর্তীতে যদি সময় থাকে তাহলে আমি চেষ্টা করব, তার আগে কিন্তু নয়। সুতরাং শর্ট কোয়েশ্চেন যে অ্যান্সার সেটা কিন্তু এক্সপেকটেশনের মধ্যে রাখবে না। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।